ভালোবাসা কি জানেন? ফ্রান্স কাফকা কখনো বিয়ে করেননি, যার কারণে তার কোনো সন্তানাদিও ছিল না। তার বয়স যখন 40, তখন একদিন তিনি বার্লিনে পার্কে হাঁটছিলেন। এমন সময় তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন, যে তার প্রিয় পুতুলটি হারিয়ে কাঁদছিল। সেই মেয়েটি আর কাফকা দুজনে মিলে খুব খুঁজলেন হারিয়ে যাওয়া পুতুলটিকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না। কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন। উদ্দেশ্য, আবার তারা দুজনে হারিয়ে যাওয়া পুতুলটিকে খুঁজবে। কিন্তু পরের দিনও পুতুলটিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন কাফকা ছোট্ট মেয়েটিকে একটি চিঠি দিলেন আর বললেন, এই চিঠিটি আমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা। সে চিঠিতে লেখা ছিল, দয়া করে তুমি কেঁদো না, আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। আমি আমার রোমান কাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাবো। এভাবেই শুরু হলো একটি নতুন গল্পের, যা চলেছিল কাফকার মৃত্যুর আগ দিন পর্যন্ত। ছোট্ট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা হতো, আর যখনই দেখা হতো তখনই কাফকা একটি চিঠি দিতেন মেয়েটিকে। বলতেন চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা, এবং পড়ে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্ব ভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা। মেয়েটি খুব আনন্দের সাথে শুনতো। এর কিছুদিন পর কাফকা একটি পুতুল কিনলেন এবং মেয়েটিকে দিলেন। বললেন, এই নাও তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল। মেয়েটি বলল, এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয়। কাফকা তখন মেয়েটিকে আরো একটি চিঠি দিলেন, যেটাতে তার প্রিয় পুতুল তাকে লিখে জানিয়েছে, ভ্রমণ করতে গিয়ে আমি নিজেকে অনেক পাল্টে গিয়েছি। ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে তার বুকের সাথে জড়িয়ে ধরলো আর অপার আনন্দে বাঁচতে থাকলো। এর 1 বছর পর কাফকা মারা যান। সেই ছোট্ট মেয়েটি যখন বড় হয়ে যায়, তখন সে পুতুলটির ভিতর একটি ছোট্ট চিঠি দেখতে পায়। কাফকার সই করা ছোট্ট সেই চিঠিতে লেখা ছিল, এভরিথিং ইউ লাভ উইল প্রবাবলি বি লস্ট, বাট ইন দ্য এন্ড লাভ উইল রিটার্ন ইন অ্যানাদার ওয়ে। তাই আমরা কখনো হতাশ হব না। আজকে যারা আমাদের ভালোবাসছে, হয়তো কালকে তারা আমাদের পাশে থাকবে না। হয়তো তারা পুতুলের মতো হারিয়ে যাবে দূর অজানায়। কিন্তু প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। তাদের সেই শূন্যস্থান কেউ না কেউ পূরণ করবে।